الحمد لله الذي هدانا للإسلام، الذي نزل القرآن هدى للناس وبينات من الهدى والفرقان، والذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه ولا باللسان. فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فقد قال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فأوحينا إلى موسى أن اضرب بعصاك البحر، فانفلق فكان كل فرق كالطود العظيم. وأزلفنا ثم الآخرين، وأنجينا موسى ثم أغرقنا الآخرين. صدق الله العظيم. وقال تعالى: إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا.
سهل بن سعد رضي الله تعالى عنه أنه قال النبي صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة متفق عليه. وقال تعالى في شأن حبيبه مخبرا وآمرا. সবাই জবান ছেড়ে বলুন ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. নামাজের মধ্যে যে দরুদ শরীফ পড়ি ওই দরুদ শরীফটা সকলে আদায় করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ। উত্তর তিলাই ভিটাবাড়ি হাজিপাড়া সহ অত্র এলাকার এবং এক আল্লাহর বান্দি এবং এলাকাবাসী কর্তৃক আয়োজিত সকলের অনুপ্রেরণায় ঐক্যবদ্ধভাবে অধ্যকার এই বিশাল তাফসীরুল কোরআন ওয়াজ মাহফিলের সদর মহতারাম সম্মানিত সভাপতি, আমি অধমের পূর্বে আলোচনা করে ধন্য করেছেন অত্র এলাকার অত্যন্ত সুপরিচিত ব্যক্তিত্ব হযরত আল্লাহ হযরত মাওলানা মুহাম্মদ হযরতের নাম আবু ইউসুফ আলী সাহেব দামাত বারাকাতুহু আলিয়া। এবং তারপরে আমি অধম আলোচনার আগেই আলোচনা করেছেন হযরত আল্লাহ হযরত মাওলানা আব্দুর রশিদ সাহেব দামাত বারাকাতুহু আলিয়া। আলোচনা করেছেন পিছনে যে মসজিদের খতিব আপনাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব হযরত মাওলানা রবিউল ইসলাম সাহেব সহ অত্র এলাকা এবং দূর দূরান্ত থেকে যারা খেদমতে আছেন, এলাকার প্রিয় ব্যক্তিত্ব, বিভিন্ন ওলামায়ে কেরাম, জাতির শ্রেষ্ঠ সন্তান, হক্কানি রব্বানি আলেমে দ্বীন
হাফেজে কোরআন, মাদ্রাসার তোলাবা, ফুজালা, মসজিদের খতিব, ইমাম, বিভিন্ন মাদ্রাসা, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের মুদাররিস, মুহতামিম, নায়েব মুহতামিম সহ সকল দ্বীনি ইদারার সাথে সম্পৃক্ত সকল উলামায়ে কেরাম, তোলাবা, ফুজালা সহ দূর দূরান্ত থেকে এবং বিভিন্ন এলাকা থেকে, এই আশপাশ থেকে ছুটে আসা অত্যন্ত ভদ্র, নম্র এবং আমাদের পিতৃতুল্য দাড়িপাকা মুরব্বিয়ানে কেরাম, যুবক বন্ধুরা, পর্দার অন্তরালে নিজ নিজ বাড়িতে এবং অন্যান্য স্বজনদের বাড়িতে অবস্থানরত অতি সম্মানিতা মা ও বোনেরা, ছোট ছোট সোনামণি সহ শব্দযন্ত্রের আওয়াজ যতদূর যায় সকলকে জানায় আন্তরিক মোবারকবাদ। শুরুতে আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভালো রেখেছেন কে? আল্লাহ। শুকরিয়া করব কার? আল্লাহ। এই মুহূর্তে অনেক মানুষ হাসপাতালের বেডে আছে না নাই? আছে। এই মুহূর্তে অনেক মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়েছে কি পড়ে নাই? এই মুহূর্তে অনেক মানুষের বাড়িতে অ্যাম্বুলেন্স হা হা শব্দ করে বাড়িতে যাচ্ছে, জোরে বলুন ঠিক কিনা? আবার অনেক বাড়িতে বিবাহের আয়োজন চলছে, আবার আশপাশে অনেক জায়গায় ডেক সেট বাজছে, গানের আয়োজন চলছে। একটা আওয়াজও ভেসে আসতেছে, মনে হয় আশপাশ অন্য কোথাও থেকে। আল্লাহ পাক এই কঠিনতম অবস্থায়, যে সময় মানুষ গুনাহের প্রতিযোগিতা চলছে, কার আগে কে জাহান্নামে ঝাঁপিয়ে পড়তে পারে, কার চাইতে কে বড় বেশি গুনাহ করতে পারে। আগে খুন লুকিয়ে ছাপিয়ে করা হতো, এখন প্রকাশ্যে খুন করা শুরু হয়েছে, জোরে বলুন ঠিক কি না? আগে আইএমএ জাহালিয়াত, যেটা মূর্খতার যুগ ছিল, সেই সময় খুন হতো, সেই সময় যুদ্ধ হতো, মারামারি হতো, টাইমিং ভাগ করা হতো, সময় নির্ধারিত থাকতো। শত্রুকেও শত্রু রাত্রে বেলায় কারো বাড়িতে গিয়ে হামলা করতো না, জোরে বলুন ঠিক কিনা? আর এখন আপনার সাথে আমার শুধু অন্তরের মিল নাই, কথা কাটাকাটি শুধু হয়েছে, এই জন্য রাত্রে আপনার বাড়িতে থাকতে পারবেন না। প্রয়োজনে বাড়িতে খারের পল সহ যত বাড়ি ঘর আছে আগুন লাগিয়ে দিয়ে বাড়ি পর্যন্ত, চতুষ্পর্যন্ত গরু ছাগল সহ বাড়ির কন্যা শিশু মা বোনদেরকে সহ জ্বালিয়ে পুড়িয়ে সার করে দেই। এই হিংসা নিয়ে বাংলার জমিনে এখন আমরা বসবাস করছি, যদি বলুন ঠিক কিনা? এমন চরিত্র সুন্দর আমাদের হয়েছে, যেই চরিত্র আইয়ামে জাহালিয়াতকেও হার মানিয়েছে, জোরে বলুন ঠিক কিনা? তারা আগে যুদ্ধ করত টাইমিং দিয়া, সারাদিন যুদ্ধ চলবে, সূর্য ডুবে গেলে যুদ্ধ বন্ধ। শত্রু যদি হয় বাড়িতে মেহমান হিসেবে তাকে দাওয়াত দিতেন, একই বেডেই ঘুমাতেন, একই বিছানায় ঘুমাতেন। ফজর হয়ে গিয়েছে, সাথে সাথে শত্রু বলছে, ভাই তোমার সাথে আর সম্পর্ক নাই, এতক্ষণ তুমি আমার মেহমান ছিলা, কিন্তু এখন আবার সূর্য উদিত হবে, এখন আবার যুদ্ধ শুরু হবে, আপনি ময়দানে চলে যান, আপনার সাথে আবার আমাদের ময়দানে যুদ্ধ হবে। সুবহানাল্লাহ বলি। অথচ আমরা নাকি মুসলমান, এদেশে নাকি 92% মুসলমানের দেশ, এদেশে নাকি মা বোনরা নাকি ইসলাম পালন করে, এদেশে নাকি আমরা দাড়িওয়ালা, এদেশে নাকি আমরা টুপিওয়ালা, এদেশে নাকি আমরা কালেমাওয়ালা। আমার এদেশেই কেমন করে এই মাই নিজের কলিজার টুকরা সন্তানকে জবাই করে ম্যানহোলে পাঠিয়ে দেয়, ডাস্টবিনে পাঠিয়ে দেয়, 40টা টুকরা করে কলিজার টুকরা সন্তানকে পাইপের মধ্যে রেখে দেয়। এদেশে আবার সে মা আবার নাকি মা দাবি করে, জোরে বলুন ঠিক কিনা? যে দেশে বাবার কাছে মায়ের কাছে সন্তানরা নিরাপদ নয়, যে দেশে ভাইয়ের কাছে ভাই নিরাপদ নয়, যে দেশে রাজনীতির অপব্যবহারের কারণে মতের মিল না থাকার কারণে, যে দেশে বাংলার যুবক ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ শহীদ ওসমান বিন হাদি রাহমাতুল্লাহ আলাইহির মতো ইনসাফ কায়েম করতে গিয়ে একজন তরুণ দলকে জীবন দিতে হয়। জমাবারে যাকে নরপিশাচ নাম, অটোতে রিকশায় চড়ে আর হুন্ডাই থেকে বুলেট দিয়াম আঘাত করে দুনিয়া থেকে বিদায় করে দেয়। এদেশ নাকি 24-এ স্বাধীন হয়েছে, এদেশ তো রক্ত দেওয়ার জন্য স্বাধীন হয় নাই, জোরে বলুন ঠিক কিনা? এদেশ তো হাদির জীবন দেওয়ার জন্য পুনরায় আবার রক্ত দিবে, আবার জীবন দিবে,
আবার হাদি জন্ম নেবে, আবার হাদি মারা যাবে, আবার শহীদ করে দেওয়া হবে। এজন্য তো বাংলাদেশটা স্বাধীন করা হয় না। জোরে বলুন ঠিক কিনা? কেন হাদিকে মারা হলো? কারা মারলো? এখন পর্যন্ত হাদি দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে 4 সপ্তাহ হয়ে গেল। 4 সপ্তাহ 28 দিন অতিবাহিত হয়ে গিয়েছে। হাদির বিচার কার্যত দূরের কথা, কোনো সুরাহায় আসে না। একের পরে এক ইস্যু আসে। আর ওসমান হাদির হত্যার বিষয়টা ধামা চাপা পড়ে যাচ্ছে। জোরে বলুন ঠিক কিনা? কষ্ট আমাদের বুকে আছে। আমরা অনেক কষ্ট সহ্য করেছি। পুনরায় আর কোন কষ্ট আর এ বুকে এই জমিনে নিতে চাই না। জোরে বলুন ঠিক কিনা? এই জমিনটাকে স্বাধীন করা হয়েছে। এই জমিনটা স্বাধীনের জন্য হাজারো তাজা রক্ত জমিনে ঢেলে দিয়েছেন। এখনো অনেক যুবক, অনেক সন্তান এখন পর্যন্ত হাত নেই, পা নেই, বিকলাঙ্গ হয়ে আছে, প্রতিবন্ধী হয়ে আছে। শাহাদাতের তামান্না বুকে রেখে তারা দেশকে স্বাধীন করার জন্য রক্ত জমিনে ঢেলে দিয়েছে। সেই জমিনে আবার কেন শহীদ হবে ওসমান হাদির মতো মানুষেরা? ওসমান হাদি তো বেশি কিছু চাই না, ইনসাফ চেয়েছে। ওসমান হাদি বলেছে, আমাকে যদি গুলি করে হত্যা করা হয়, অন্তত আমার যেন বিচারটা, এই খুনের বিচারটা যেন বাংলাদেশে হয়। এই বাংলাদেশে ফেরেশতা জিবরাইল আসলে এই দেশটা সংশোধন হবে না। এদেশে জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইলের দ্বারা যদি এদেশ পরিচালিত হয়, তারপরে এদেশে শান্তি আসবে বলে আমার মনে হয় না। কারণ বাংলাদেশের মানুষের চরিত্র হলো নিজের দোষ খোঁজা বাতি রেখে আরেকজনের দোষ কি আছে এইটা নিয়ে ব্যস্ত থাকে। জোরে বলুন ঠিক কিনা? খই চালনে যেমন সুইকে ধমক দেয়, সুইয়ের পিছনে কয়টা ছিদ্র থাকে? একটা ছিদ্র থাকে। বাংলাদেশের মানুষের চরিত্র হলো খই চালনি। আমরা নিজেরাই নিজের পুরা খই চালনের মধ্যে শত শত ছিদ্র আছে, কিন্তু তার ছিদ্রের কোনো খবর নাই। সুইয়ের একটা পিছনে ছিদ্র থাকার কারণে খই চালনি ধমক দিয়ে সুইকে বলে, বেটা সুই, তোর পিছনে কেন ছিদ্র দেখা যায়? জোরে বলুন ঠিক কিনা? খই চালনি যেহেতু খই চালনের মতো, সুই যেহেতু অত বড় নয়, দেহটা হোমরা সোমরা নয়, অত বিশাল পাওয়ার ক্ষমতা নাই, জড়সড় হয়ে নম্র ভদ্র ভাবে বলে, ভাই খই চালনি, আমার পিছনে তো একটা ছিদ্র যায় দেখা, কিন্তু আপনি খই চালনি, আপনার পিছনে তো অনেক ছিদ্র দেখা যায়। খই চালনি ধমক দেবে, চুপ চুপ, তুই বেটা শুই, তোর ছিদ্র তুই বন্ধ কর। আমি খই চালনি, আমার যতগুলো ছিদ্র থাকে থাকুক, আমি বড়, আমার ছিদ্র থাকবে। তুই শুই, তোর কেন ছিদ্র থাকবে? জোরে বলুন ঠিক কিনা? আচ্ছা, ছিদ্র বন্ধ করার কাজ দরকার খই চালনি না শুয়ের? আগে খই চালনি ছিদ্র বন্ধ করার দরকার, তারপরে সুইকে বন্ধ করতে হলো। জোরে বলুন ঠিক কিনা? আমাদের চরিত্রটা হলো, আমার ভিতরে কি কি অপরাধ আছে এদিকে দেখার সুযোগ নাই, কিন্তু অমুক খারাপ, এটাই আঙ্গুল দিলে আমরা বারবার দেখায় দেয়। জোরে বলুন ঠিক কিনা? এদেশে ডক্টর ইউনূস খারাপ, এদেশে অমুক খারাপ, এদেশে তুমুক খারাপ, অমুককে ক্ষমতায় নেওয়া যাবে না, অমুককে এই করা যাবে না, অমুককে সেই করা যাবে না। এদেশে ফেরেশতা জিবরাইল, ফেরেশতা মিকাইল, ফেরেশতা ইসরাফিল, ফেরেশতা আজরাইল যদি এদেশে দেশ চালাতে আসে, আর আমাদের বাঙালিদের চরিত্র হলো তখনও ফেরেশতারও ভুল ধরবো, কেন ফেরেশতা খায় না? জোরে বলুন ঠিক কিনা? আমরা ফেরেশতাদের ভুল ধরবো, ফেরেশতা কেন বিবাহ করে না? ফেরেশতাদের ভুল ধরবো, ফেরেশতা কেন ঘুমায় না? জোরে বলুন ঠিক কিনা? তার মানে আমাদের এদেশে ফেরেশতার দ্বারা দেশ পরিচালনা করলেও সম্ভব নয়। কারণ যে দেশে মদের লাইসেন্স দেওয়া
আন্তর্জাতিকভাবে মদের লাইসেন্স দিতে হবে, তা না হলে দেশই থাকবে না। যে দেশে পতিতালয় বেশ্যাবৃত্তির লাইসেন্স দিতে হবে, তা না হলে আন্তর্জাতিকভাবে দেশের চাপ প্রয়োগ করা হবে, দেশের অস্তিত্ব থাকবে না। যে দেশে সুদী কারবারের ব্যাংকগুলো, এনজিও গুলো রাখার জন্য লাইসেন্স দিতে হবে, তা না হলে দেশের অস্তিত্ব থাকবে না। যে দেশে সুদী লেনদেন থাকবে, যে দেশে সুদের কারবার থাকবে, যে দেশে মদের লাইসেন্স থাকবে, যে দেশে পতিতালয়ের লাইসেন্স থাকবে, ওই দেশে জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল দেশ চালানো তাদের পক্ষ সম্ভব নয়। জোরে বলুন ঠিক কিনা? এদেশটা যদি সুন্দরভাবে চালাইতে হয়, এদেশে কোরআন সুন্নাহর বাহিরে কোন নিয়ম রাখা যাবে না। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহর প্রিয় বান্দারা, আপনাদের খেদমতে আরজ করতে চাই, যে রব আল্লাহ পাক আমাদেরকে জীবন দিয়েছেন, যে রব আমাদেরকে জবান দিয়েছেন, যে রব আমাদেরকে কথা বলার জন্য বাকশক্তি দিয়েছেন, যে রব আমাদেরকে দেখার জন্য চোখ দুখানা দিয়েছেন, যে রব আমাদেরকে ধরার জন্য হাত দুখানা দিয়েছেন, যে আল্লাহ আমাদেরকে চলার জন্য পা দুখানা দিয়েছেন, যে আল্লাহ আমাদেরকে বোঝার জন্য জ্ঞান, বুদ্ধি, বিবেক, দিমাগ, মাথা দিয়েছেন, যে আল্লাহ আমাদেরকে অনুধাবন করার জন্য অন্তরখানা দিয়েছেন, ওই আল্লাহ তার কোন নিয়ামত যা কিছু দিয়েছেন, ওই নিয়ামতের কোন বিনিময় চাইছে নাকি? এই পৃথিবীতে ল্যাংড়া মানুষ আছে না নাই? এই পৃথিবীতে অন্ধ মানুষ আছে না নাই? এই পৃথিবীতে কালো মানুষ আছে না নাই? এই পৃথিবীতে চোখ নাই, কান নাই, হাত পা নাই, এমন মানুষ পৃথিবীতে আছে না নাই? আল্লাহ বলেন, বান্দা শোনো, আমি আল্লাহ তোমাকে হাত দিলাম, পা দিলাম, চোখ দিলাম, কান দিলাম, নাক দিলাম। আমি আল্লাহ তোমাকে লজ্জাস্থান দিলাম, তোমাকে অন্তর দিলাম, বোঝার জন্য দিমাগ, শক্তি, মাথা দিলাম। আমি আল্লাহ এগুলো দেওয়ার কারণ হলো আমি রব যে মহান আল্লাহ, আমি রব যে মহান খালিক, আমি রব যে সব কিছু পারি, আমি আল্লাহ যে সব কিছুর স্রষ্টা। এগুলো যেন বুঝতে পারো, আর বুঝে বুঝে যেন নিয়ামত দিয়েছি এই নিয়ামত গুলো শুকরগুজারি হতে পারো, আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারো। আমি আল্লাহ তোমাকে নিয়ামতের বিনিময় চাই না, বরং তুমি যদি শুকরিয়া করো। রব ডাক দেয়া বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম। রব ডাক দেয়া বলেন, শুকরিয়া করব আমি আল্লাহর নিয়ামতে। আমি আল্লাহ তোমাকে যা নিয়ামত দিয়েছি, ওই নিয়ামত গুলো আরো বেশি বেশি তোমার কাছে বাড়াইয়া দিব। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ, বডি ফিটনেস, যা কিছু ব্রেন, বুদ্ধি, যা কিছু আল্লাহ দিয়েছেন, এগুলোর বিনিময় তিনি চেয়েছেন নাকি? না, চাই নাই। এগুলোর বিনিময় তিনি চাই নাই। আর বিনিময় যদি কখনো তিনি ঘোষণা করতেন, বিনিময় দেওয়া আমাদের পক্ষে কখনো সম্ভব হতো না। জোরে বলুন ঠিক কিনা? একটা চোখের দাম কত আমরা বান্দা দিতে পারবো না। একটা কানের দাম কত, একটা হাতের দাম কত, একটা পার দাম কত। যে বান্দার হাত পা চক্ষুগুলো নষ্ট হয়,
শুধু জানে গরুর দাম কত। গোটা পৃথিবী যদি একদিকে দেওয়া হয়, অন্ধ লোকটাকে যদি বলা হয় আমাকে কোটি টাকা আমি দেব, আমাকে চোখের আলো ফিরাইয়া দাও। আল্লাহ বলেন বান্দা, কোটি টাকার মালিক তুমি হতে পারো, চোখের মালিক আমি আল্লাহ। আবার ওই সম্পদ দিয়েছি আমি আল্লাহ, ওই চোখের আলো পৃথিবীর কেউ দিতে পারবে না। রব বলেন আলো যদি কেউ দিতে পারে সেটা দেব আমি আল্লাহ। পৃথিবীর কারো কাছে চাইও না, আমি আল্লাহ দিব, আমি তোমাদের রব্বানা। সুতরাং চোখের মালিককে আমাদের হাত পা বডি ফিটনেস যা কিছু আছে সবগুলোর মালিককে। আল্লাহ কোনদিন বিনিময় চাই নাই। আল্লাহ শুধু বলেন বান্দা, তোমাকে যেগুলো দিয়েছি এই নিয়ামতগুলোর শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমার নিয়ামতগুলো আরো বাড়ায়া দিব। আল্লাহর প্রিয় বান্দারা, হয়তো আমি কথাটি আগে বলেছি, যেভাবে হক শুনেছেন। বর্তমান সময় প্রতিদিন আমরা আল্লাহর যে নিয়ামতগুলো গ্রহণ করি, এই নিয়ামতগুলোর মধ্যে অন্যতম নিয়ামত হলো অক্সিজেন। এই অক্সিজেন প্রতিদিন চিকিৎসা বিজ্ঞানীগণ বলেন, চিকিৎসকগণ বলেন, প্রতিদিন একজন বান্দা, একজন বান্দি, একজন স্বাভাবিক মানুষ প্রতিদিন কমপক্ষে 500 লিটার অক্সিজেন গ্রহণ করে। বলুন সুবহানাল্লাহ। কত লিটার বললাম? 500 লিটার অক্সিজেন। In this moment, price rate of Bangladesh, বর্তমান সময়ে বাংলাদেশের বাজারে অক্সিজেনের যে দামটা আছে, লিকুইড অক্সিজেন, এটার মূল্য হলো কমপক্ষে 5 লক্ষ টাকা। বলুন সুবহানাল্লাহ। আমার মতো খেটে খাওয়া, আপনাদের মতো কৃষক, যারা দিন মজুর আছে, যারা লেবারি দেয়, যারা একটু ছোট্ট ব্যবসা বাণিজ্য করে, বলেন তো দেখি, প্রতিদিন 5 লক্ষ টাকার অক্সিজেন কিনে বেঁচে থাকা আদৌ কি আমাদের পক্ষে সম্ভব ছিল নাকি? অথচ আল্লাহ বলেন বান্দা, যে অক্সিজেন আমি তোমাকে দিয়েছি, এই অক্সিজেনের কোনো মূল্য আমি তোমার কাছে চাই না, বরং আমি আল্লাহ তোমাকে বিনা চাওয়ায়, বিনা পয়সায়, বিনা টাকায় প্রতিদিন 5 লক্ষ টাকার অক্সিজেন আমি আল্লাহ তোমাকে ফ্রি দিয়ে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলেন বান্দা, তুমি জানো না আমি আল্লাহ কি পরিমাণ তোমাকে ভালোবাসি? বান্দা তুমি জানো না তোমাকে সৃষ্টি করেছি জাহান্নাম দেওয়ার জন্য নয়। আল্লাহ বলেন বান্দা, তুমি দুনিয়াতে থাকা অবস্থায় যে হাত আমি আল্লাহ তোমাকে দিয়েছি, যে পা তোমাকে দিয়েছি, যে জবান দিয়েছি, যে চক্ষু দিয়েছি, লজ্জাস্থান দিয়েছি, যে অন্তর দিয়েছি, তুমি জানো না এগুলো সব তোমার নিয়ন্ত্রণে খানিক সময়ের জন্য আছে, কিন্তু তুমি মারা যাওয়ার সাথে সাথে এগুলোর ক্ষমতা আর থাকবে না। রব ডাক দিয়া বলেন, তুমিও থাকবা না, তুমিও দুনিয়া থেকে বিদায় হয়ে যাবা। বিদায় হয়ে যাওয়ার পরে তুমি যে সম্পদগুলো করেছ, এই সম্পদের মালিকও তুমি থাকবা না। তুমি যে সন্তানের জন্য হালাল হারাম এক জায়গায় করে সুদ খেয়ে
ঘুষ খেয়ে ভাগিনার হক নষ্ট করে, ছোট ভাই ছোট বোনের হক নষ্ট করে, ভাতিজার হক নষ্ট করে, বিঘা বিঘা সম্পদ মানুষের টাকা হারাম পথে ইনকাম করেছ, মনে মনে ধান পেঁয়াজ রসুন মনে মনে যা কিছু আবাদ ফসল দরকার তুমি নিজে আবাদ করেছ, কিন্তু আপন ভাই বোন গুলোকে ঠকিয়েছ। আল্লাহ বলেন যে সন্তানকে এত ভালোবেসেছ, যেই স্বজনদেরকে এত ভালোবেসেছ, ওই স্বজন তোমার মরণের পরে কবর পর্যন্ত থাকবে, কবরে কেউ তোমার সাথে থাকবে না। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ বলেন শোনো, যাদের জন্য দুনিয়াতে হারাম ইনকাম করো, সেই লোকগুলা কবরের 40,000 বছরের জীবন, হাসরের 50,000 বছরের জীবন, পুলসিরাতের 30,000 বছরের জীবন, 1,20,000 বছরের জীবনে কেউ তোমার সাথী হবে না। রাসূল বলেন প্রতিটা মানুষের পরিচয় হলো প্রত্যেকের সাথেই 3টা বস্তু থাকে। কয়টা বস্তু? 3টা বস্তু থাকে। 2টা বস্তু কবর পর্যন্ত, একটা বস্তু মরণের সাথে সাথে তারপর হয়ে যায়, আর একটা বস্তু কবর পর্যন্ত থাকে, তারপরে তার সাথে আর থাকে না, তারপর হয়ে যায়। আর একটা বস্তু জান্নাত পর্যন্ত তার সাথে থাকে। বলুন সুবহানাল্লাহ। 1 নাম্বার বস্তু সম্পদ, যেগুলোকে জুলুম করে হোক আর যেভাবে হোক যে সম্পদগুলো আমরা করেছি, এই সম্পদগুলো মারা যাওয়ার সাথে সাথে এই সম্পদের মালিক আর আপনি থাকবেন না। জোরে বলুন ঠিক কিনা? আচ্ছা, একটু সহজ করে দিই, রাগ করছেন কি? আচ্ছা, আমি আপনাদের এলাকা মেহমান হিসেবে এসেছি, এখানে মারা গেলাম, মহব্বত করে উনি আমাকে ওনার জমি জমা থেকে 2 বিঘা জমি আমাকে রেখে দিল, মহব্বত করে আমার নামে। আমি আজকে মারা গেলাম, সকালবেলা উঠে উনি আমার নামে 2 বিঘা জমি লিখে দিল। আচ্ছা, এই জমি কি আমাকে বাঁচাইতে পারবে? এই জমি কি আমার কোন উপকার করলো? এই জমির মালিককে আমি থাকলাম, কোনো লাভ নাই। জমি রেখে দিয়েছেন উনি, মালিক আমি, কিন্তু ভোগ করার ক্ষমতা আমি নেই, মালিকানাও আমার নেই। আমার সন্তান যদি থাকে, যদি কোনোভাবে টের পাই যে ওইখানে 2 বিঘা জমি আমার নামে লিখে দিয়েছে, তাহলে আমার সন্তান এসে দাবি করবে। জোরে বলুন ঠিক কিনা? কিন্তু সম্পদের দাবিদার আমি নয়, সম্পদের দাবিদার আমি নয়। আপনি মারা যাওয়ার পরে, আপনারা আমরা মারা যাওয়ার পরে এই সম্পদ আমাদের পর হয়ে যাবে। জোরে বলুন ঠিক কিনা? 2 নাম্বার বস্তু, 2 নাম্বার বিষয়, রাসূল বলেন 2 নাম্বার ভাইয়ের পরিচয় হলো মানুষ মারা যাওয়ার পরে তার আওলাদ, সন্তান সন্ততি যারা থাকবে, আল্লাহ পাকের ফজলে পরনের সব পোশাকগুলো খুলে নিয়ে আল্লাহ পাকের রাসূলের সুন্নাহ মোতাবেক গোসল করার পরে মার্কিনি কাপড়, সাদা কাপড় জড়ায়া কবরে দেশে খাটিয়াতে নিয়া কবরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে নামাবে। নামানোর পরে আমাদের চেহারাটা কিবলার দিকে করে মাথার মুষ্টিটা খুলে দেয়া, ওই যে কবর থেকে লাফ দিয়ে উপরে উঠবে বিছানা, বাঁশের বিছায়া, বিসমিল্লাহি মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই বলে যে মাটি দিবে, আর কোনদিন আমাদের সন্তান ছেলে মেয়ে কেউ আর কোনদিন কবরের খবর, কবরে নামার কেউ কোনদিন সুযোগ পাইবে না। জোরে বলুন ঠিক কিনা? রাসূল বলেন মরণের সাথে সাথে
সম্পদ তোমার পর হয়ে গেল। রাসূল বলেন কবরে নামানোর সাথে সাথে সন্তান তোমার পর হয়ে গেল। আর একটা বস্তু আরেক শ্রেণীর ভাই তোমার কাছে থাকলো, যেই ভাইয়ের নাম হলো নেক আমল। এই বস্তু যদি তোমার সাথে থাকে, কবরে 40,000 বছরের জীবন, হাসরের 50,000 বছরের জীবন, পুলসিরাতের 30,000 বছরের জীবন, এই 1,20,000 বছরের জীবন ওই নেক আমল, ওই কোরআন তেলাওয়াত, ওই মা বাবার খেদমত, একটু জিকির, একটু মানুষের সঙ্গে হাসি মুখে কথা বলা, একটু মানুষের সঙ্গে ভালো আচরণ করা, মুরব্বীদেরকে সম্মান দেওয়া, আদব রক্ষা করা, সালাম দেওয়া, ছোটদের মাথায় হাত বোলায়া দেওয়া, একটু স্নেহের স্বরে ডাকা, একটু মহব্বত করা, নিজের ভাই বোনদেরকে ভালোবাসা, প্রতিবেশীকে ভালোবাসা, মহব্বত করা, মসজিদে দান করা, মসজিদের ইমাম মুয়াজ্জিন খাদেমদেরকে ভালোবাসা, মসজিদের টিনের প্রয়োজন হলে ব্যবস্থা করা, কার্পেটের প্রয়োজন হলে ব্যবস্থা করা, মুসল্লিরা ভালোভাবে ইবাদত করবে এজন্য একটু সুন্দর ইন্তজাম করে দেওয়া, একটু মাহফিল শোনা, মাহফিলে জিকির করা, কোরআন তেলাওয়াত করা, কোরআনের দিকে তাকানো, কোরআনের প্রতিটি হরফে হরফে আঙ্গুল দিয়া দিয়া যখন আঙ্গুল টানবেন, কোরআনকে যখন বুকে নেবেন, কোরআনকে যখন মুখে নেবেন, কোরআনকে যখন চোখে লাগাবেন, আল্লাহ পাকের রাসূল বলেন প্রতিটি নেক আমল, আল্লাহ বলেন ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। রব ডাক দেয়া বলেন বান্দা শোনো, যতটুকুই নেক আমল করো না কেন, পৃথিবীর কেউ যদি হিসাব নাও রাখতে পারে, আমি আল্লাহর হিসাব থেকে তোমার নেক আমলটা বাদ যাবে না, বরং কিয়ামতের ময়দানে কবরের 40,000 বছরে এমন ঘুমের ব্যবস্থা করে দেব, ওই নেক আমল তোমার ব্যাপারে সুপারিশ করবে। হাসরে যেদিন আমি আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, একমাত্র আমি আল্লাহর আরশের ছায়ায় থাকবে। আমি আল্লাহ নেক আমল আমার কাছে এসে এমন ভাবে তোমার জন্য সুপারিশ করবে, তার সুপারিশ গ্রহণ করে আমি আল্লাহ আমার আরশে আজিমের নিচে তোমাকে জায়গা দান করে দেব। নেক আমল তোমার পিছু ছাড়ে নাই। শুধু তাই নয়, পুলসিরাত একটা পুল আছে, একটা ব্রিজ আছে, একটা সেতু আছে। রাসূল বলেন যেটা পার হতে গেলে সেটা হলো হীরার চাইতে বেশি ধারালো, যেটা চিকন চুলের চাইতে চিকন, ওটা যদি পার হইতে পারে জান্নাতে চলে যাবে, আর যদি পার হইতে না পারে নিচেই দাউ দাউ করা আগুন জাহান্নামের আসামি। বলুন নাউজুবিল্লাহ। রাসূল বলেন আল্লাহর কোন বান্দা যদি কালেমাওয়ালা মুসলমান হয়, নেক আমলকারী যদি হয়, কবরের 40,000 বছরে এমন একটা ঘুম দেবে, ঘুম থেকে উঠেই হাসরের ময়দান কায়েম হয়ে যাবে। হাসরের ময়দানে 50,000 বছরের জীবন, প্রতিটি মানুষ ঘামের সাগরে হাবুডুবু খাবে, সাঁতার কাটতে থাকবে, সবাই নাফসি নাফসি করবে। রাসূল বলেন যার নেক আমল থাকবে, ভালো কাজ যে করবে, আল্লাহ পাক তাকে 50,000 বছরের বিশাল জীবনটাকে আরশে আজিমের নিচে জায়গা দান করবে। তার কাছে অল্প সময় মনে হবে। বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যে আল্লাহর বান্দা আল্লাহর নেক আমল করবেন, রাসূল বলেন 30,000 বছরের বিশাল এই ব্রিজটা পার হতে, সেতু পার হতে সময় লাগে। এই বিশাল সেতুটা 30,000 বছরের সময়টা নেক আমল কারণে, আল্লাহর কাছে সুপারিশ করার কারণে আল্লাহ পাকের এই বান্দা
চোখের পলকে বিদ্যুতের গতিতে পুলসিরাত পার হয়ে জান্নাতে চলে যাবে। বলুন সুবহানাল্লাহ। রাসূল বলেন, নেক আমল কবরের সাথী হবে। নেক আমল দুনিয়াতে করার কারণে 40,000 বছরের বিশাল জীবন, এই জীবনে তাকে ভুলে যাবে না। হাসরের 50,000 বছরের বিশাল জীবন, এই সময় নেক আমল তাকে ভুলে যাবে না। এমনকি পুলসিরাতের 30,000 বছরের জীবন, ওই সময় নেক আমল তাকে ভুলবে না। তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিয়া আল্লাহর কাছে এর ব্যাপারে সুপারিশ করতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এটা কি অনেক সৌভাগ্যের বিষয় না দুর্ভাগ্য? সৌভাগ্যের বিষয়। 40,000 বছর কি খুব কম? বিশাল। 50,000 বছর কি খুব কম? বিশাল। 30,000 বছর কি খুব কম মনে হয়? আচ্ছা বলেন তো, 40,000 বছর কি কেউ বেঁচে ছিল? না। 50,000 বছর কি কার বাঁচার সম্ভাবনা আছে? 30,000 বছর কি কেউ বাঁচতে পারবো? 300 বছর বাঁচতে পারবো না। জোরে বলুন ঠিক কিনা? 3,000 বছর তো দূরের কথা, 300 বছর বাঁচার কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আমাদের নাই। অথচ মরণের পরে মিনিমাম একটা পার্সনকে, একটা ব্যক্তিকে সর্বনিম্ন 40,000 বছর থাকতে হবে, তারপরে কিয়ামত। কিয়ামতের সময়টা থাকবে মিনিমাম 50,000 বছর। কিয়ামতের পরে, হিসাব নিকাশের পরে, যখন জান্নাতের ফায়সালা হবে, কিছু ব্যক্তি জান্নাতে যাবে। জান্নাতে যাওয়ার জন্য একটা ব্রিজ আছে, এই ব্রিজ পার হতে পারলেই পদ্মা নদীর এই পার ঢাকা, ওই পার মাদারীপুর। জোরে বলুন ঠিক কিনা? এই পার ঢাকা, ওই পার মাদারীপুর, এই পার সিরাজগঞ্জ, ওই পার টাঙ্গাইল। জোরে বলুন ঠিক কিনা? যমুনা সেতু এই পার থাকলেই সিরাজগঞ্জ, ওই পার গেলেই টাঙ্গাইল, মানে ঢাকা। জোরে বলুন ঠিক কিনা? তাহলে ঢাকা যাওয়ার আগে যমুনা পার হতে হবে। এরপরে রংপুর যেতে গেলে তিস্তা ব্রিজ, নাকি রাগ করছেন নাকি আপনারা? কুড়িগ্রাম শহরে যেতে গেলে ধলনা ব্রিজ, তার মানে ব্রিজ পার হয়ে কুড়িগ্রাম, ব্রিজ পার হয়ে রংপুর, ব্রিজ পার হয়ে টাঙ্গাইল, ঢাকা। আল্লাহ পাক আমাদের জান্নাতের ফায়সালা করবেন। কবরে 40,000 বছর, হাসরে 50,000 বছর, পুলসিরাতে 30,000 বছরের বিশাল এই ব্রিজ পার হোক, জান্নাতে চলে যান। সুবহানাল্লাহ। যাদের ভিতরে ঈমান থাকবে, নেক আমল থাকবে, 40,000 বছর তার কাছে কবরে কিছুই মনে হবে না। একটা ঘুম দিবে, ঘুম থেকে উঠে আসরের নামাজের প্রস্তুতি গ্রহণ করবে। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে 50,000 বছর, রাসূল বলেন এমন অবস্থা হবে, আল্লাহ পাক বলবে আমার আরশে আজিমের নিচে আসো। আরশে আজিমের নিচে জায়গা পাবো, আর দেখতে দেখতে সময় চলে যাবে যে আমার বাবাকে, আমার বাবা কোথায়, আমার মা কোথায়, আমার ভাই কোথায়, আমার বোন কোথায়, তাদেরকে ডাকতে ডাকতেই 50,000 বছর শেষ। কিন্তু যারা জায়গা আরশের নিচে জায়গা পাবে না, তাদের কাছে 50,000 বছর নয়, 50টি মিনিট তাদের কাছে বিশাল জীবন। আল্লাহ রাসূল বলেন যারা পুলসিরাত পার হতে পারবে না, নিচেই তাদের জাহান্নাম। বলে নাউজুবিল্লাহ। এজন্য কারা চাই 40,000 বছর কবরের জীবন, 50,000 বছর হাসরের জীবন, কিয়ামতের জীবন, আর পুলসিরাত হলো 30,000 বছরের জীবন। আল্লাহ পাকের রাসূল বলেন বিজলির আকারে পুলসিরাত পার হয়ে জান্নাতে চলে যাবে ওরা, তারা যাদের নেক আমলের ভাণ্ড ভালো, যাদের নেক আমলের পাত্র আছে। রব ডাক দিয়া বলেন বান্দা শোনো, আমি আল্লাহ তোমায় জান্নাত দিব, তোমার নেক আমলের কারণে, ঈমানের কারণে জান্নাত দিব, তোমাকে জাহান্নামে জ্বালাবো না। সুতরাং জান্নাতের মালিককে, ওই আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিতে কারা কারা পারবো? আল্লাহ। একবার জোরে ডাক দেয়া বলে আল্লাহ
আল্লাহ আমাদের কবুল করে নেন, সকলে বলছে আমিন। আল্লাহর প্রিয় বান্দারা, এই দুনিয়াতে কত মানুষ ছিল, আজকে তারা দুনিয়ায় নাই। এই দুনিয়াতে কত ক্ষমতার ধর ছিল, আজকে তারা দুনিয়ায় নাই। আমাদের মাওলানা আব্দুর রশিদ সাহেব আলোচনার মধ্যে বলে গিয়েছেন, কুজা কারুন, কুজা ফেরাউন, কুজা নমরুদ, শুধু হামান। কই ছিল ফেরাউন, কই ছিল নমরুদ, কই ছিল কারুন, কই ছিল সাদ্দাম। আল্লাহ বলে নিজেকে আনা রব্বুকুমুল আলা বলে ফেরাউন দাবি করেন। নমরুদ আল্লাহকে মারার জন্য উপর দিকে তীর নিক্ষেপ করেন। সাদ্দাত আল্লাহর তৈরি জান্নাতে যাবে না, এই জন্য নিজে জান্নাত বানায়। আর কারণ সম্পদের এত অহংকার করে, সম্পদ সহকারে কারণও নাই, সাদ্দাতও নাই, ফেরাউনও নাই, নমরুদও নাই। পৃথিবীতে তাদের অস্তিত্ব বলতে কিছু নাই। কিন্তু আল্লাহ বলেন, উইদাউট ফরমালিনে, বিনা ফরমালিনে আমি ফেরাউনের বডিটাকে, আমি ফেরাউনের এই হারকিউলিসটাকে, আমি ফেরাউনের মমটাকে আমি জাদু ঘরে রেখে দেব, পৃথিবীবাসী সকলেই জানুক। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহর প্রিয় বান্দারা, আজ থেকে 150 বছর আগে যারা দুনিয়ায় ছিলেন, আজকে তারা নাই। আজ থেকে 150 বছর আগের মানুষের কবরটা আমার দেখানোর মতো সুযোগ নাই। জোরে বলুন ঠিক কিনা? আমার দাদার দাদার কবর আমি দেখাইতে পারবো না। আপনিও আপনার দাদার দাদার কবরটা দেখাইতে পারবেন না। জোরে বলুন ঠিক কিনা? এখানে যারা 70 বছরের মুরব্বী বাপজান আছেন, ওই 70 বছরের বাপজানও আমার মনে হয় দাদার দাদার কবর কোনটা দেখাইতে পারবে না। জোরে বলুন ঠিক কিনা? কিসের অহংকার রে বাবা, কিসের এত বেমান? আপনার মুখ আছে তাই গালিগালাজ করবেন, হতে পারে না। আপনার হাত আছে তাই আপনি মানুষকে থাপ্পড় দিবেন, হতে পারে না। আপনার জবান আছে তাই কর্কশ ভাষায় কথা বলবেন, এমনটা হতে পারে না। আপনার সম্পদ আছে তাই অহংকার করে ছোট গরিবদেরকে ছোট করে দেখবেন, এমনটা হতে পারে না। আপনার পা আছে বলেন আপনি গরিবদেরকে, অসহায়দেরকে, এতিম মিসকিনদেরকে জুতা দিয়ে লাথি মারবেন, পা দিয়ে লাথি মারবেন, এমনটা হতে পারে না। আল্লাহ আপনাকে সম্পদ, ক্ষমতা, পদ, পদবি দিয়েছেন বিধায় আপনি অহংকারে জমিনে ধরাকে সরাগান মনে করে চলছেন, এমনটা হতে পারে না। কারণ আপনি পূর্ব থেকে শিক্ষা নেন। আপনার বাবার বাবা ছিল, আপনার দাদার দাদা ছিল, কিন্তু দাদার দাদার কবরের উপরে আপনার বাবার বাবা, আপনার নিজের দাদার কবরের উপরে আজকে গরু ছাগল গুলো চলে চলে বেড়ায়, গরু ছাগল গুলো ঘাস খায়। কিন্তু কবর থেকে আপনার ক্ষমতাসীন দাদা, আপনার ক্ষমতাওয়ালা দাদার দাদা, যাদের চোখের ইশারায়, যাদের আঙ্গুল দোলানিতে, যাদের ধমকে গরু ছাগল মানুষজন একই ঘাটলায় পানি পান করত, যাদের ভয়ে মানুষরা মাথায় ছাতা ব্যবহার করতে পারত না, যাদের ভয়ে সুন্দরী মেয়েগুলো রাস্তায় চলাফেরা করতে পারত না, যাদের ভয়ে নববধূ বিবাহ করে নিয়ে আসার সময় এই জালেম কিছু রাজা বাদশা ছিল, যে রাজা বাদশার ভয়ে নববধূকে নিজের স্বামী ঘুরতে পর্যন্ত নিয়ে বের হতে পারত না, এরকম জালেম শাসক দুনিয়াতে ছিল কি ছিল না? ছিল। আগের যুগের জালেম শাসক যারা শাসন করছে, এলাকায় কোন সুন্দরী নারীকে যদি কেউ বিবাহ করে নিয়ে আসছে, ওর ভোগ করার জন্য ওই স্বামীকে বেঁধে রেখে নববধূকে তুলে নিয়ে তার বাড়িতে চলে গিয়েছে। জোরে বলুন ঠিক কিনা? এখনো ওই বাড়িগুলো, রাজা বাদশার বাড়িগুলো ঠিকই আছে,
কিন্তু বাড়িগুলো ব্যবহার করার মতো উত্তরসূরি কেউ পরিচয় দিতে পারে না। জোরে বলুন ঠিক কিনা? কেউ বলে না যে আমি অমুক রাজার বংশধর, কারণ ওদের পূর্বপুরুষ অত্যাচারী ছিল, জালেম ছিল, এমন ক্ষতি করেছে যে কারণে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গিয়েছে। কিন্তু ওই রাজা বাদশাহ যারা বিদায় হয়ে গিয়েছে, ওই জমিদার যারা বিদায় হয়ে চলে গিয়েছে, ওই মাতবর মন্ডল, ওই মোল্লা, ওই সর্দার, ওই এলাকার বড় মিয়া যারা বিদায় হয়ে চলে গিয়েছে, যাদের কবরের উপরে গরু ছাগল আজকে দৌড়াদৌড়ি করে, কবর থেকে মানুষ তো দূরের কথা, গরু ছাগলকেও তাড়ানোর মতো ক্ষমতা তাদের না। আল্লাহ বলেন বান্দা শোনো, অত ইজ্জুমান তাশা অত জিল্লুমান তাশা। আল্লাহ বলেন বান্দা তুমি জানো না, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। রব্বাক দিয়া বলেন ক্ষমতার মালিক তুমি নাও, সম্মানের মালিক তুমি নাও, পদ পদবীর মালিক তুমি নাও। যে জবান দিয়া ধমক দাও, যে পা দিয়া তুমি লাথি দাও, যে হাত দিয়া তুমি আঘাত করো, থাপ্পড় দাও, ওই হাত পা জবান চোখের মালিক তুমি নাও। ওইগুলোর মালিক আমি আল্লাহ, এগুলোর মালিক তুমি হতে পারবা না। আল্লাহর প্রিয় বান্দারা, এজন্য রব ডাক দিয়া বলেন বান্দা শোনো, তোমাকে যে আমি আল্লাহ হাত দিয়েছি, পা দিয়েছি, চক্ষু দিয়েছি, আল্লাহ পাক বলেন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। রব ডাক দিয়া বলেন বান্দা তুমি জানো না, তোমার বডির সাথে থাকা চোখ, তোমার বডির সাথে থাকা কান, তোমার বডির সাথে থাকা অন্তর, আল্লাহ পাক বলেন এগুলো কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে তোমার বিরুদ্ধে নালিশ দেয়, অথবা তোমার পক্ষে আমার কাছে সুপারিশ করে। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কিসের এত অহংকার, যার চোখ নাই তার দিকে তাকাও। গোটা দুনিয়ার সব কিছু দিতে চায়, নিজের কোটি টাকা দিতে চায়, তারপর দুনিয়ার আসমানটা দেখতে চায়, নিজের জন্ম দক্ষিণে মার চেহারাটা দেখতে চায়, নিজের জন্মদাতা বাবার চেহারাটা দেখতে চায়, নিজের কলিজার টুকরা সন্তানের চেহারাটা দেখতে চায়, নিজের পরম প্রিয় স্ত্রী যাকে ভালোবেসে মহব্বত করে কত আপন কথা বলে, কত মধুর কথা বলে, ওই প্রিয়তমা স্ত্রীকে দেখতে চায়, কোটি টাকা দিতে চায়। কিন্তু আল্লাহ বলেন বান্দা ওই টাকা দিয়ে চোখের আলো তুমি পাইবা না, তোমার মা বাবাকে দেখতে তুমি পাইবা না, তোমার স্ত্রীকে দেখতে তুমি পাইবা না। চোখ যার আছে তুমি বোঝো না, যার চোখ নাই তার দিকে তাকায়া দেখো, চোখের পাশ দিয়া দর দর করে পানি ঝরে, কিন্তু আসমান জমিন দেখতে পায় না। যেই চোখ দিয়া পানি ঝরে, ওই চোখের পানিটার কালার কেমন, রং কেমন দেখতে পারে না। যেই চোখ দিয়া তুমি দেখো,
যার চোখ নাই তার দিকে তাকায়া দেখো। তুমি যখন বলো কত সুন্দর সরিষার ফুল হলুদ দেখা যায়, ওই চোখ দিয়া দর দরকে পানি ছাড়ায় আর বলে আল্লাহ সরিষার ফুল কেমন হয় আমি দেখি নাই, পানির কালার কেমন হয় আমি দেখি নাই, গাছের ডাব কেমন হয় আমি দেখি নাই, দুনিয়ার মানুষের চেহারা কেমন হয় আমি দেখি নাই, আমাকে কেমন বানিয়েছো আমি দেখি নাই, আমি জানি না। আল্লাহর প্রিয় বান্দারা মনটাকে নরম করে দেন। যার চক্ষু নাই তার চোখের দিকে তাকাবেন, চোখের কত দাম, জোরে বলুন ঠিক কিনা। যার জবান নাই এ যুবক, যার জবান নাই ওই জবান কথা যে বলতে পারে না, কলিজাটা ফেটে যায়, সবকিছু বুঝাইতে চায়, আব্বু বলে ডাকতে চায়, আম্মু বলে ডাকতে চায়, ভাইয়া বলে ডাকতে চায়, হুজুর বলে ডাকতে চায়, আল্লাহ বলে ডাকতে চায়, আপনজনকে ডাকতে চায়, কলিজার টুকরা সন্তানরে ডাকতে চায়, পরম প্রিয় তোমার স্ত্রীকে ডাকতে চায়। কিছু বোবা মা আছে, কিছু বোন আছে যারা মা বাবা স্বামী সন্তানদেরকে ডাকতে চায়, কলিজা ফেটে যায়, কিন্তু ডাকার ক্ষমতা তাদের নাই। রব ডাক দিয়া বলে এ তুমি বান্দা, এই জমিনের মালিক তুমি নাও, যে কথা তুমি বলো জবান দিয়া ওই কথার মালিক তুমি নাও, ওই জবানের মালিক তুমি নাও, যে চোখ দিয়া তুমি দেখো ওই চোখের মালিক তুমি নাও, যেই জবান দিয়া তুমি খালি গালিগালাজ করো, কটু কথা বলো, গীবত শিকায়েত করো, মানুষকে তুচ্ছ মনে করো, ইচ্ছে করলেই মানুষের 14 গোষ্ঠী তুমি উদ্ধার করে দাও। আল্লাহ ডাক দিয়া বলে শোনো, ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। রব ডাক দিয়া বলেন শোনো, তোমার সাথে থাকা চক্ষু, তোমার সাথে থাকা কান, তোমার সাথে থাকা তোমার অন্তর, কিয়ামতের ময়দানে এগুলো কি জিজ্ঞাসা করা হবে, এগুলো কিয়ামতের ময়দানে তোমার হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, তোমার পা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, তোমার জবান তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, তোমার চোখ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, তোমার বিবেক তোমার ব্রেন তোমার বুদ্ধি তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, তোমার সাথে থাকা অন্তর নফস তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে। আল্লাহ বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। চিৎকার দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ বলেন শোনো, চোখ আছে তাই চোখ দিয়ে খারাপ জিনিস দেখা যাবে না, এ যুবক চোখ আছে বিদায় মুভি দেখা যাবে না, চোখ আছে বিদায় নগ্ন সিনেমা দেখা যাবে না, চোখ আছে বিদায় নাটকের সময় ব্যয় করা যাবে না, চোখ আছে বিদায় ডান্স দেখা যাবে না, চোখ আছে বিদায় খারাপ অঙ্গ প্রত্যঙ্গর দিকে তাকানো যাবে না, চোখ আছে বিদায় মানুষের দিকে, যুবতীর দিকে, নারীদের দিকে, ভাবির দিকে, এলাকার চাচির দিকে, অন্য কোন নারীর দিকে, অন্য কোন
স্ত্রীর অন্য কোন মানুষের স্ত্রীর দিকে খারাপ নজরে তাকানো যাবে না, অন্য কোন মানুষের দিকে বাঁকা নজরে তাকানো যাবে না, গরিবের দিকে ভ্রুটা কুঞ্চিত করা যাবে না, গরিবের দিকে এতিম মিসকিন অসহায়ের দিকে তুমি চোখটা রাখায়ও না। আল্লাহ বলেন খবরদার, তোমার চোখ আছে, এই চোখ দিয়া কখনো তোমার মা বাবার দিকে চোখটা গরম করে তাকায়ও না, কখনো ভ্রু কুঞ্চিত করিও না, কখনো জবান দিয়া তোমার মা বাবাকে কখনো ধমক দিও না। রব্বাক দেবান ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। খবরদার যুবক, যে চোখ দিয়া তুমি খারাপ কিছু দেখো, ওই চোখ দিয়ে মরণের আগে তুমি খানায় কাবার দিকে তাকাও, মসজিদের দিকে তাকাও, কোরআনের হরফের দিকে তাকাও, মুরব্বীদের চেহারার দিকে তাকাও, মা বাবার চেহারার দিকে তাকাও। মা বাবার মুখ কিন্তু মক্কা মদিনা। লক্ষ টাকা খরচ করে খানায় কাবায় যাও, হজ কিন্তু নাও কবুল হতে পারে রে ভাই। আল্লাহ রাসূল বলেন মা বাবার মুখ কিন্তু মক্কা মদিনা। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর প্রিয় বান্দারা, আমাদের হাত পা চোখ নাক মুখ যা কিছু আছে এগুলোর মালিক কে? আল্লাহ। এই জন্য আল্লাহর দেওয়া সৃষ্টিগুলোকে, আল্লাহর দেওয়া নিয়ামতগুলোকে আল্লাহর হুকুম মতো পালন করার জন্য কারা কারা চেষ্টা করবো? আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করে নাও, সকলে বলছে আমিন। এই আলোচনা এখানেই থাকলো, শেষের দিকে আলোচনা বাকিটুকু করবো ইনশাআল্লাহ। আর মাত্র 15টা মিনিট, আধা ঘন্টা অথবা 15 মিনিট সময় চাই, দিবেন আপনারা ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। আর 15 মিনিট 20 মিনিট থেকে 25 মিনিট, সর্বোচ্চ আধা ঘন্টা দিবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, সকলে বলছে আমিন। আপনারা আলোচনা মনে রাখবেন, চোখের কি দাম, নজরের কি দাম, জবানের কি দাম, এই ব্যাপারে আমি একটু ছোট্ট সংক্ষিপ্ত কথা বলবো। এবং আল্লাহ রাসূলের এই ব্যাপারে কিছু হাদিস আছে, ছোট্ট একটা হাদিসের অংশ পাঠ করেছি বুখারী মুসলিম শরীফে, সেটা আলোচনা করে আমার আলোচনা শেষ করব। কিন্তু তার আগে সূরাতুশ শুআরা 63 নম্বর আয়াত আমি আপনাদের সম্মুখে পাঠ করেছি। এই আয়াত 63, 64, 65 এই তিনটা আয়াতের তাফসীর করে আমি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। ততক্ষণ থাকবেন তো ইনশাআল্লাহ? নাকি মনে করছেন হুজুর অনেকক্ষণ আলোচনা করব? অনেকক্ষণ করব না, আপনাদের কষ্ট দিব না, কারণ আপনারা একদিন আর আমি প্রতিদিন। কালকে 12:30 পর্যন্ত বয়ান করার পরে বাড়িতে গিয়ে, কাছাকাছি ছিল, বাড়িতে গিয়ে আমার বেঁচেছে 1:30টা। আলহামদুলিল্লাহ, আমি আজকে বললাম যে আজকে আমার সর্বপ্রথম এই সিজনে আলহামদুলিল্লাহ প্রাইভেট কার কিনতে পারি নাই, তবে পুরো একটা প্রাইভেট কার আমি রিজার্ভ নিয়েছি, যেটা বডি ভাড়া নিয়েছি। এই প্রথম আজকের মাহফিলটাই শুধু প্রাইভেট কার ছাড়া, মানে মাইক্রো যেটা বলি আপনার প্রাইভেট কার, এটা ছাড়া আজকের মাহফিল শুধু প্রথম আসছি আমি। কি জন্য আসলাম সেটা আর বললাম না, তবে আমার শারীরিক অবকাঠামো সবকিছু মিলে, অসুস্থতা নিয়ামত সহ সবকিছু মিলেই আজকে আমি একটু হয়তো আপনাদের কষ্ট দেব। বেশি রাত্র করা আমারও ঝামেলা আছে, কষ্ট আছে, এজন্য আমি আপনাদের কষ্ট দিব না। আপনাদের কাছে একটু সময় নিচ্ছি, রাগ করবেন না তো? আগামী কালকে আমার 2টা প্রোগ্রাম, দিনের বেলা একটা, যেভাবেই হোক আমার 12টার মধ্যে, 12:30টার মধ্যে ইনশাআল্লাহ জয়পুরহাটে পৌঁছতে হবে। একটা বড় মাদ্রাসার মাহফিল দিনের বেলায়, ওই মাহফিল শেষ করে নওগাঁ একটা জেলা আছে, আপনারা সকলে জানেন, নওগাঁ জেলা একটা উপজেলা আছে বদলগাছি, সেখানে আমার প্রোগ্রাম আছে রাত্রে বেলায়। 2টা প্রোগ্রাম আমাকে কালকে করতে হবে, এজন্য আজকে যত তাড়াতাড়ি আমি ছাড়তে পারবো আমার জন্য তত ভালো। জোরে বলুন ঠিক কিনা? এজন্য কণ্ঠে প্রেসার কম হোক, আমার আলোচনা কম হোক, আমার কথা কম বলতে হোক, এটা আমিও চাই। কিন্তু আপনারা যতক্ষণ সাপোর্ট করবেন, আমি আর হয়তো 20 থেকে 25 বা আধা ঘন্টা সর্বোচ্চ সময় নিব, রাগ করবেন না তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল করুন, সকলে বলছি আমিন।
সূরাতুশ শুআরা 63 নম্বর আয়াত আলোচনা করতে গেলে একটা ছোট্ট ঘটনাকে সামনে রেখে আলোচনা করতে হয়। শুনবেন ঘটনা কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার নাম শুনেছেন আপনারা? ওমরের পরিচয় তো জানেন আপনারা। ইনি রাসূলের শ্বশুরও ছিলেন, ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন। সুবহানাল্লাহ বলি। এবং রাসূল বলেন আমার পরে কোনো নবী হবে না, তবে নবী হওয়ার সমস্ত কোয়ালিটি, সমস্ত গুণাগুণ আল্লাহ পাক দিয়েছেন ওমরের মধ্যে। বলে সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এক ইহুদি এসে জিজ্ঞেস করে, আমিরাল মুমিনিন ইন্নী আসআলুকা সালাসা মাসাইল। ওগো আমিরুল মুমিনিন ওমর, আপনার কাছে আমার তিনটি জিজ্ঞাসা আছে, তিনটি প্রশ্ন আছে। এই তিনটি প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন, আলিমতু আন্নাকা আলাল হাক্কি, আমি জানবো, আমি বুঝবো আপনি সত্যের উপর আছেন। আপনার দিন সত্য, ইসলাম সত্য, আল্লাহ সত্য, রাসূল সত্য। যদি আপনি উত্তর তিনটি দিতে পারেন, আমিও ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে যাব। বলি সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন প্রশ্নের উত্তর দিবেন, প্রশ্নের উত্তর দেওয়ার আগে আশ্চর্যপূর্ণ তিনটা প্রশ্ন যখন করেন, প্রশ্ন করার আগে ইহুদি ডাক দিয়া বলেন, শুনুন, প্রশ্নের উত্তরটা যেমন তেমন ভাবে দিলে হবে না, বরং কোরআন থেকে উত্তর দিতে হবে। বলুন সুবহানাল্লাহ। ঠিক আছে, প্রশ্ন তিনটি করুন। এক নাম্বার প্রশ্ন, পৃথিবীতে এমন কোন জায়গা আছে যে জায়গায় সূর্যের আলো শুধু একবারই পড়েছে, কিয়ামত পর্যন্ত আর কোনোদিন সূর্যের আলো ওই জায়গায় পড়বে না? প্রশ্ন খুব সহজ। বলে প্রশ্নের উত্তর কোরআন থেকে দিতে হবে। দুই নাম্বার প্রশ্ন, যমজ দুই ভাই, কিন্তু বয়সের ব্যবধান 100 বছর। এই যমজ দুই ভাইয়ের পরিচয় কোরআন থেকে জানতে চাই। আপনাদের আমাদের সাধারণ মেধাই বলে যমজ দুই ভাই বলে বয়সের ব্যবধান 100 বছর কেমনে হয়? জোরে বলুন ঠিক কিনা? তিন নাম্বার প্রশ্ন, কবর মৃত লাশকে নিয়ে 40 দিন পর্যন্ত দৌড়ের উপর ছিল, লাশকে নিয়ে দৌড় দিয়েছিল। 40 দিন পরে কবর লাশকে ফেরত দিয়েছিল। এই কবরটি কোন কবর? আর লাশটির পরিচয় জানতে চাই, কোরআন থেকে উত্তর হতে হবে। তিনটা প্রশ্ন খুব সহজ, তাই না? কঠিন না? আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রশ্নের উত্তর দিবে এমন সময় ওই বৈঠকে বসা ছিলেন রাইসুল মুফাসসিরিন, সমস্ত মুফাসসিরদের হেড মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যিনি রাসূলের আপন চাচাতো ভাই। বলুন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন, আপনি যদি অনুমতি দেন, ইহুদির তিনটি প্রশ্নের উত্তর আমি কোরআন থেকে দিতে চাই। হযরত ওমর আব্দুল্লাহর দিকে তাকায়, আর একবার ইহুদির দিকে তাকায়। ইহুদিকে বলে, এই ছোট্ট শিশুটি দিলে চলবে কি চলবে না? কিতাবের মধ্যে পাওয়া যায়, তাফসীরের মধ্যে পাওয়া যায়, ওই সময় আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বয়স ছিল মাত্র 14 থেকে 15 বছর। বলি সুবহানাল্লাহ। তার মানে আমাদের এলাকায় ছোট বাচ্চা, জোরে বলুন ঠিক কি না? আচ্ছা, 14-15 বছরের একটা ছেলে কোরআনের তাফসীর কি জানার কথা? আরো কম আছে। তাফসীরের মধ্যে তিনটা বয়স, 12 থেকে 13, 13 থেকে 14, 14 থেকে 15। সুবহানাল্লাহ বলতো, হাইস্ট 15 বছর বললাম। ইহুদি একবার ওমরের দিকে তাকায়, আর একবার ওই ছেলেটির দিকে আব্দুল্লাহর দিকে তাকায়। ডাক দেয়া বলেন,
মেঘ যাওয়ার আগে যদি বৃষ্টি পেয়ে যায়, বাঁশের চাইতে যদি কঞ্চি ফলদায়ক হয়, কোন আপত্তি নাই, তবে উত্তরটা সঠিক হতে হবে। বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ডাক দিয়া বলেন, হুজুর শুনুন, আপনার এক নাম্বার প্রশ্ন ছিল পৃথিবীর এমন কোন জায়গা আছে যেখানে সূর্যের আলো শুধু একবারই পড়েছে আর কোনোদিন পড়বে না। ডাক দিয়া বলেন, শুনুন, আপনি কি মুসা পয়গম্বর এবং ফেরাউনের ইতিহাস জানেন না? আল্লাহ পাক যখন মুসা পয়গম্বরকে ডাক দেয়া বলেন, মুসা, তুমি তোমার ভাই হারুনকে নিয়ে ফেরাউনের কাছে দিনের দাওয়াত দাও। ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা। মুসা, যাও তোমার ভাই হারুনকে নিয়ে ফেরাউনের কাছে যাও। যে ফেরাউন আনা রব্বুকুমুল আ'লা বলে দাবি করে, নিজেকে আল্লাহ বলে, আল্লাহ পাকের হুকুম পাওয়ার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক বিশাল ইতিহাস আপনারা সূরাতুশ শুআরার 134 নম্বর আয়াত থেকে পাঠ করলে তাফসীর পেয়ে যাবেন। আল্লাহ পাক বলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভাই হারুনকে নিয়ে ফেরাউনের কাছে যখন দাওয়াত দিতে যায়, ফেরাউন দাওয়াত তো গ্রহণ করেই না, বরং উল্টা দিকে তাদেরকে ধমক দেয়, থ্রেট দেয়, দুনিয়া থেকে তুলে দেবে, এমন বিভিন্ন ধরনের কথাবার্তা বলে। দেখতে 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 গোপনে গোপনে ফেরাউনের ঘরের দাসী মাশশাতা নামে এক দাসী ছিল, ওই দাসী মুসা আল্লাহর উপর ঈমান এনেছে। বলুন সুবহানাল্লাহ। ফেরাউনের ঘরে রাসিয়া আল্লাহর নবীর উপরে, পয়গম্বর মুসা হারুনের আল্লাহর উপরে ঈমান এনেছে। বলুন সুবহানাল্লাহ। গোপনে যত না তো মানুষ ঈমান আনে, আর মিস্টার ফেরাউন ঠিক থাকতে পারে না, বলে জাদুর দ্বারাই মনে হয় মুসা এরকম মানুষকে ঈমান আনায়। মিশরের সব জাদুকরগুলোকে এক জায়গায় করা হলো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেওয়া হলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। সমস্ত জাদুকরগুলো এক জায়গায় হলো। জাদুকররা বলে, কে আগে খেলা শুরু করবে? মুসা পয়গম্বর বলেন, আমি তো খেলার জন্য আসি নাই, তোমরা জাদু দেখাইতে এসেছো, জাদু দেখাও। আমার রবের যখন অনুমতি হবে, আমি তখন আমার রবের পক্ষ থেকে অনুমতি পালন করব। বলুন সুবহানাল্লাহ। সমস্ত জাদুকরগণ 70 জন মতান্তরে 72 জন জাদুকর তাদের জাদুর সমস্ত খেল শুরু করলো। ছোট ছোট বড় বড় বিভিন্ন ধরনের সাপ পরিণত হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা পয়গম্বরকে অনুমতি দিলেন, মুসা, তোমার হাতের লাঠিখানা জমিনে ছেড়ে দাও। জমিনে ছাড়ার সাথে সাথে বিশাল বড় অজগর সাপ হয়ে যায়, আর জাদুকরদের সব জাদুর সাপগুলো মুহূর্তের মধ্যেই মুসা পয়গম্বরের ওই নিক্ষিপ্ত করার ফেলে দেওয়ার লাঠিটা যখন বিশাল সাপ হয়ে গিয়েছে, ওই সাপের যখন বিশাল মুখ হয়ে গিয়েছে, মুহূর্তের মধ্যে সব জাদুকরদের জাদুগুলো ওই সাপের মুখের মধ্যে পেটের ভিতরে ঢুকে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। সমস্ত জাদুকরের আর বুঝতে বাকি নাই, এ দুনিয়ার কোন মানুষের জাদুর দ্বারা সম্ভব নয়। এত আল্লাহর পক্ষ থেকে মুসার প্রতি মুজিজা। সমস্ত জাদুকররা সিজদায় পড়ে গিয়া মুসার আল্লাহর প্রতি ঈমান এনেছে। বলুন সুবহানাল্লাহ। ঈমান আনার পরে মিস্টার ফেরাউনের মন খারাপ না ভালো? খারাপ। এতই খারাপ হইছে, মিস্টার ফেরাউন এতটা রেগে গিয়েছে, বলে, তোদেরকে খাওয়াই আমি, তোদেরকে জাদু শিক্ষা দিয়েছে আমি, শিক্ষার ব্যবস্থা করেছে আমি, আমার পক্ষে তোরা না করে
কি এক মুজিজা না কি এক জাদু দেখাইলো, সেই জাদুর পাওয়ারে তোরা আমার অনুমতি ছাড়াই ঈমান নিয়ে আসলি মুসা হারুনের আল্লাহর প্রতি রবের প্রতি, অথচ আমি তোদের আল্লাহ, আমি খাওয়াই, আমি ফাঁসি দেই, আমি সব বাঁচাই, আমি মারাই, পানি টানি যা আছে সব আমি দেই, অথচ আমার অনুমতি ছাড়া ঈমান আনলি তোরা। তোদেরকে শুলিতে চড়াবো, তোদেরকে পাও উপরের দিকে রেখে মাথা নিচের দিকে মারবো, যেমন কিছুদিন আগে এদেশেও মারা হয়েছে। জোরে বলুন ঠিক। বিরাট অপরাধ এদেশে বছরের পরে বছর আলেমদেরকে জেলে রাখা হয়েছে। কোরআনের পাখি আল্লাহ পাকের ইনজেকশন পুশ করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। জোরে বলুন ঠিক কিনা? এদেশে অন্য দল করার কারণে, নিজের দল না করার কারণে এদেশে বছরের পরে বছর, 10টি বছর, 12টি বছর, 15টি বছর ঘরের দরজা খুলতে পারে নাই। মানুষের বাড়িতে, নিজের জেলা থেকে অন্য জায়গায় আড়ালে আবদালে ঘরের কোণার মধ্যে বিভিন্ন আবদালে লুকায় থাকতে হয়েছে। এমন অবর্ণনীয় নির্যাতন এদেশের নামকাওয়াস্ত ক্ষমতাধর চালিয়েছে। জোরে বলুন ঠিক কিনা? আবার বলে এত সময়, এত সাল। আল্লাহ বলে ওয়ামাকারু ওয়ামাকারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। কিসের এত বছর, এত সাল, এত মিনিটও টাইম পাবি না, যা দিল্লিতে। জোরে বলুন ঠিক কিনা? সুতরাং এদেশটাকে আর আমরা কোন ফাসিস্টের দ্বারা, এদেশটাকে পুনরায় আর কোন ওসমান হাদির রক্তে দেখতে চাই না। এদেশে আর মীর মুগ্ধর রক্ত দেখতে চাই না। এদেশে রংপুরের আর আবু সাইদ শহীদ হতে দেখতে চাই না। এদেশে আর কোরআনের পাকে আল্লাহকে শহীদ হতে দেখতে চাই না। এদেশে আবার রক্তটাকে রঙিন রাঙান্বিত হলেন। এদেশে আমরা আর পুনরায় ফাঁসিবাদ দেখতে চাই না। জোরে বলুন ঠিক কিনা? ক্ষমতায় যারাই আসুক, ক্ষমতা বিএনপি আসুক, ক্ষমতায় জামাত আসুক, খেলাফত আসুক, চরমনায় আসুক, যারাই আসুক, আমরা চাই এদেশে তৌহিদে মুসলমান, 92 ভাগ মুসলমানের দেশে কোরআন সুন্নাহর বহির্ভূত কোনো আইন চালু হবে না ইনশাআল্লাহ। কোরআন অনুযায়ী, সুন্নাহ অনুযায়ী দেশ চলবে। যখনই কোরআন সুন্নাহর বহির্ভূত হবে, দেশের শান্তি নষ্ট হয়ে যাবে। তৌহিদে মুসলমানরা আবার টেনে হিসড়ে ক্ষমতা থেকে, ক্ষমতার মসনদ থেকে, চেয়ার থেকে আবার নামাবে। সেই জাতির এখন সচেতনতা এসেছে। জোরে বলুন ঠিক কিনা? আর সেই আগের দিন বাগে খেয়েছে। জোরে বলুন ঠিক কিনা? আমরা আর রক্ত চক্ষু দেখতে চাই না। আমরা বুলেট বুকে নিতে জানি। এখন আমরা বিপ্লবী হতে শিখেছি, আমরা রাস্তায় নামতে শিখেছি। সুতরাং জুজুর ভয় দেখানো, র্যাব, আর্মি, বিজিবি, পুলিশ, কাউন্সিলিং, আনসার, চকিদার, আদিলতা, পাতিলতা, টাকা, অর্থ, বিত্ত, বিহত্ত, এগুলোর বিনিময়ে আর এদেশে অপকর্ম, ধর্ষণ, সন্ত্রাসী, রাহাজানি, চাঁদাবাজি, কোলাবাজি, পুকুর বাণিজ্য, টেন্ডারবাজি, সন্ত্রাসী, এগুলো আর হতে দেওয়া যাবে না। জুড়ে বলুন ঠিক কিনা? এলাকায় চাঁদাবাজি হয় নাই, এলাকায় টেন্ডারবাজি হয় না। আগে এলাকায় আগে মানুষের কাছ থেকে ঘুষ নিয়ে, সুদ নিয়ে বিভিন্ন ভাবে মানুষকে জব্দ করে রাখা হয় নাই। এখনো যদি আপনি মনে করেন আমার কাছ থেকে টাকা নাই না, অমুকের কাছ থেকে নিয়েছে, মনে রাখবেন যদি আপনি চুপ থাকেন তাহলে আজকে যাকে ধরেছে পরের দিন আপনাকে ধরবে। জোরে বলুন ঠিক কিনা? এজন্য সচেতন হওয়ার দায়িত্ব আল্লাহ আমাদেরকে দিয়েছেন। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলকে, মারামারি চাই না, রক্তপাত চাই না, সংঘাত চাই না, আমরা চাই শান্তি। জোরে বলুন ঠিক কিনা? এই শান্তির জন্য আমরা চাই আল্লাহর কাছে বেশি বেশি দোয়া এবং আমানত যাতে রক্ষা হয়। ভোট আমানত। ভোটের 4টা কাজ। 6টা? 4টা কাজ। একটা হলো আপনি যাকে ভোট দিচ্ছেন, তার ব্যাপারে আপনি সাক্ষী দিচ্ছেন। যাকে ভোট দিচ্ছেন 2 নাম্বার, হযরতে মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি ভোটের 3টা কাজ, টোটাল 4টা, এর মধ্যে 3টা দিয়ে বলেন। একটা হলো যাকে ভোট দিচ্ছেন তাকে আপনি সাক্ষী দিচ্ছেন তার ব্যাপারে। 2 নাম্বার, যাকে ভোট দিচ্ছেন তার জন্য আপনি সুপারিশ করছেন। কিয়ামতের ময়দানে তিনি হয় আপনার সুপারিশ করবে অথবা আপনার বিপক্ষে তিনি নালিশ করবে। কিয়ামতের ময়দানে যাকে সাক্ষী দিয়েছেন, যত পাপ কাজ করছে সমস্ত পাপের সাক্ষী আপনি নিজে হয়ে গেলেন।
অথবা উনি যে পাপগুলো করছে এই পাপের ভাগিদার আপনার কিয়ামতের ময়দানে ওই সাক্ষী ওই পাপগুলো আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। 3 নাম্বার, আপনি যাকে নির্বাচন করছেন, যাকে ভোট দিচ্ছেন, যাকে নির্বাচিত করছেন, তাকে আপনি অভিভাবক বানালেন, উকিল বানালেন, অথবা তিনি আপনার অভিভাবক হলো, তিনি আপনার উকিল হলো, অথবা আপনি তার উকিল হলেন, তার অভিভাবক হলেন। এই অভিভাবক যেদিকে যাবে, মনে করেন অভিভাবকের পরে যারা থাকবে তারাও সেদিকেই যাবে। জোরে বলুন ঠিক কিনা? এখন অভিভাবক যদি জান্নাতে যায়, আপনিও জান্নাতে। উকিল যদি জাহান্নামে যায়, আপনিও জাহান্নামে। সর্বশেষ মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বলেন, এই 3কে সামনে রেখে লাস্ট ফাইনাল যেটা, সেটা হলো এই সাক্ষী, এই সুপারিশ, এই উকিল বানানো, এগুলো সব হলো আমানত। এই ভোট হলো আমানত, যাকে নির্বাচন করবেন তিনিও আমানত, যা দিচ্ছেন সেটাও আমানত, আপনি নিজেও আমানত। সুবহানাল্লাহ বলি। এজন্য ভোট কাকে দিবেন বিষয়টা আপনার, এজন্য কাউকে ডাইভার্ট করা যাবে না। আমি ভোটের জন্য আলোচনা করতে আসি না, এটা নির্বাচনী এলাকা আমার নয়, আর আমি কোনো পদে দাঁড়াও নাই, কোনো রাজনীতিও করতে আসি না। জোরে বলুন ঠিক কিনা? এজন্য আপনার ভোট আপনি দিবেন, দায়িত্বটা আপনার। বিগত কত বছর পর্যন্ত আমরা ভোটের শুধু লিস্ট আসছে, কিন্তু ভোট দিতে পারি নাই। এমন হয়েছে চাচা নাকি যায় বলছে, বাবা আমার ভোটটা আমি দিব। হ্যাঁ দেন চাচা, আপনার ভোট নাম কি? অমুক। বাবা এই নামটা না দেখো তো, ভোট আছে নাকি? চাচির নাম কি? রহিমা। রহিমা চাচি তো কিছুক্ষণ আগে ভোট দিয়ে গেছে। বাবা রে, 3 বছর, আজকে থেকে 13 বছর 15 বছর হয়ে গেল। এই 15 বছর পর্যন্ত রহিমাকে পাওয়ার জন্য বছরে তো আমার সাথে দেখা করে না, কিন্তু 15 বছর শুধু শুনি ভোট দিয়ে দিয়ে চলে গেছে আমার সাথে দেখা না করে। এজন্য 15 বছর অন্তত ভোটের দিন অন্তত পাবো, এই দেখা পাওয়ার আশায় পাইছি। আজকেও আমার রহিমা আমাকে না বলে ভোট দিয়ে চলে গেছে। যে সুযোগটা আগে রহিমা আগে ভোট দিয়ে চলে গেছে, আসলে কি রহিমা আছে? চাচা বুঝলাম না। 15 বছর আগে আমার স্ত্রী রহিমা মারা গেছে বাবা, শুধু আসলেই শুনি রহিমা নাকি ভোট দিয়ে চলে গেছে, কিন্তু আমি বললাম আমার সাথে দেখা না করে চলে গেল। তার ওই সুযোগ আল্লাহ দিয়েছেন। আগামীতে তরুণ প্রজন্ম সহ, বৃদ্ধ আবার বনিতা মা বোনেরা সহ, পুরুষ নারী সকলে আমরা ভোটের নিয়োগ করেছি। আমরা অন্তত পাক্কা জায়গায়, ভালো জায়গায় আমার পছন্দ মতো ভোট আমি দিব, আমরা দিব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুন, সকলে বলছে আমিন। আল্লাহর প্রিয় বান্দারা, মিস্টার ফেরাউন যখন বলে, এই জাদুকররাম, আমার অনুমতি ছাড়া যখন তোমরা ঈমান এনেছো, তোমাদের পা গুলো উপরের দিকে রেখে মাথা গুলো নিচের দিকে রেখে তোমাদের শাস্তি দিব, আর তোমাদেরকে শুলিতে চড়াবো, ফাঁসিতে ঝোলাবো। বলুন নাউজুবিল্লাহ। ওই সময় যারা ঈমান এনেছিলেন তারা সকলেই বললেন, শুলিতে চড়াও আর ফাঁসি দাও, আর পা গুলো উপরের দিকে রেখে মাথা নিচের দিকে, যতই আঘাত করো না কেন, যা ইচ্ছা তুমি করো, করতে করার ইচ্ছা তুমি করতে পারো, কিন্তু আল্লাহ যদি হেফাজত করে তুমি কিছুই করতে পারবা না। আমরা ঈমান ভুলবো না। সমস্ত জাদুকর যখন ঈমান আনলো, মিস্টার ফেরাউন যখন রাগান্বিত হয়ে গেল, আল্লাহ পাক বলেন, মুসা, বিশাল ঘটনা সংক্ষিপ্ত করে বলছি। আল্লাহ পাক বলেন, মুসা, যারা ঈমান এনেছে এই ঈমানদার গুলোকে তোমার দলবল নিয়ে রাতের অন্ধকারে তুমি এলাকা থেকে বিদায় হয়ে চলে যাও। এরা পাহারা দেয়, এরা পাবলিককে ঘর থেকে বের হতে দেবে না। এজন্য রাত ফিট করে রাখছে, বিজিবি ফিট করে রাখছে, আর্মি ফিট করে রাখছে, পুলিশ ফিট করে রাখছে, আনসার সেট করে রাখছে, গ্রাম পুলিশ চৌকিদার ফিট করে রাখছেন, এলাকার কিছু পাতি নেতা ফিট করে রাখছে, যাতে করে অন্য দলের লোকরা ঘর থেকে বের হতে না পারে। জোরে বলুন ঠিক কিনা? হাজার হাজার বছর আগে ফেরাউন যে প্ল্যান করছিল, হাজার হাজার বছর পরে নতুন ফেরাউনও একই প্ল্যান করেছিল। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ বলেন, ওয়া মাকারু ওয়া মাকারুল্লাহ, ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেন, ফেরাউন
তুমি কৌশল করো না কেন, আমি আল্লাহ তোমার কৌশলগুলো বানচাল করে দিব। আমি আল্লাহর সিদ্ধান্ত চূড়ান্ত। বলুন সুবহানাল্লাহ। ফেরাউন বলে, মুখ ফিট হয়ে যাও, পাহারা দাও, কেউ যেন বের হতে না পারে। আল্লাহ পাক ফজরে এই সমস্ত পাহারাদের চোখে আল্লাহ, কানে আল্লাহ ঘুম ঢেলে দিলেন। সমস্ত মোরগগুলো ঘুমায় গেল, সমস্ত ঘন্টা বাজানো, বেল বাজানো যত লোকজন ছিল সবাই ঘুমায় গেল। রাতের অন্ধকারে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুম পাওয়ার পরে রাতারাতি এলাকা ছেড়ে চলে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। সকালবেলা যখন সূর্য ওঠে, ফজরের সাথে সাথে ফেরাউনের দলবল লাগে। কেউ যখন ঘরে নাই, ঘরের দরজা খোলা দেখা যায়, ঘোড়ার পা দেখা যায়, গাধার পা দেখা যায়, কিন্তু কোনো মানুষ দেখা যায় না। ঘোড়ার পায়ের চিহ্ন দেখে দেখে মুসার দলবলকে ধরার জন্য ফেরাউনের দলবল লাঠি লস্কর যা কিছু, বর্ষা ফালা, বন্দুক টুন্দুক যা কিছু থাকে সব কিছু নিয়ে পিছনে পিছনে দৌড় ধরেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দলবল যাইতে 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 সমুদ্রের কিনারায় বা নীল নদের কিনারায় বা লোহিত সাগরের কিনারায় যখন পৌঁছে গিয়েছে, পিছনে তাকায়া দেখে, সামনে তাকায়া দেখে পানি আর পানি, কোনো রাস্তা নাই। পিছনে তাকায়া দেখে ফেরাউনের দলবল চলে এসেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দলবল ডাক দেয়া বলে, ওগো পয়গম্বর মুসা, এবার আর আমাদের রক্ষা নাই, আমরা ধরা পড়ে গেলাম। মুসা পয়গম্বর ডাক দেয়া বলেন, কখনোই নয়, যে আল্লাহ বের হওয়ার অনুমতি দিলেন ওই আল্লাহ অচিরেই সৎ পথ তিনি দেখাবেন, ভালো পথ তিনি দেখাবেন, মুক্তির ব্যবস্থা তিনি করবেন। চিৎকার দিয়ে বলেন যাবে কি সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর ডাক দিয়ে বলেন, শোনো, যে আল্লাহ আমাকে বের হতে বললেন ওই আল্লাহ আমাদের কখনো ধরাশায়ী করবে না, আমরা কখনো বাধাপ্রাপ্ত হব না, আমাদের মুক্তি দিবেন রব্বানা। আল্লাহ বলেন, ফাআওহাইনা ইলা মুসা আন দরিব বিআসাকাল বাহর فانفلق فكان كل فرق كالطود العظيم وأزلفنا ثم الآخرين وأنجينا موسى ومن معه বলেন, মুসা তোমার হাতের যে লাঠিখানা আছে, লাঠিটা সমুদ্রে আঘাত করো, সাথে সাথে 12টি রাস্তা তৈরি হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। 12টা রাস্তা তৈরি হওয়ার 2টা কারণ তাফসীরের মধ্যে পাওয়া যায়। 1 নম্বর কারণ হলো বনি ইসরাইলের 12টা গোত্র ছিল। কয়টা গোত্র? 12টা বংশ ছিল। একটা বংশের সাথে আর একটা বংশের ভালো সম্পর্ক ছিল না। কথায় কথায় গালিগালি, কথায় কথায় মারামারি, কথায় কথায় যুদ্ধ চলতো। এজন্য কেউ যেন যুদ্ধ লাগাইতে না পারে আমি আগে যাব, ও জানো না বলে আমরা আগে যাব, ও জানো না বলে আমরা আগে যাব। নিজ নিজ গোত্র 12টা গোত্র 12 রাস্তা দিয়ে পার হয়ে যাও।
দুই নাম্বার কারণ হলো সেই সময় প্রায় 5 থেকে 7 লক্ষ বনি ইসরাইল ঈমান এনেছেন, বলুন সুবহানাল্লাহ। মানুষ কম না বেশি? বেশি। খুব দ্রুত যাতে করি সাগর পার হয়ে ওপারে চলে যেতে পারে, এজন্য 12টা রাস্তার ব্যবস্থা আল্লাহ করে দিলেন, বলুন সুবহানাল্লাহ। সবাই যখন রাসূলের হুকুম নিয়ে, নবীর হুকুম নিয়ে যখন রাস্তায় সমুদ্রে নেমে গিয়েছেন, এবার কত দূর যাওয়ার পরে মাঝ সমুদ্র যখন পার হয়ে গেল, মিস্টার ফেরাউন তার দলবল ঘোড়া নিয়ে, অশ্বা নিয়ে, অস্ত্র শস্ত্র নিয়ে হাজির হয়ে গেল। দেখে সমুদ্র মাঝে 12টি রাস্তা দেখে অবাক হয়ে গিয়া সাগরেদেরা জিজ্ঞেস করে, বস রাস্তা কে বানালো? ফেরাউন বলে হাম। ফেরাউন কি কয়? হাম। রাস্তা কে বানাইছে? ফেরাউন। ফেরাউন কয় আমি রাস্তা বানাইছি। এখন এই রাস্তা কে বানাইতে পারে আমি ছাড়া? এই পানির উপরে কি রাস্তা আমি ছাড়া কেউ বানাতে পারে? না, সব রাস্তায় বানায়। ফেরাউন জানে আমি রাস্তা বানাই নাই। সবাই যখন সমুদ্রের রাস্তায় নেমে যায়, মিস্টার ফেরাউন আর নামে না, কারণ ও জানে রাস্তা ও বানায় নাই, কারণ ক্ষমতার কিছুই নাই। জোরে বলুন ঠিক কিনা? ওই যে দাসী মাসাটা ছিল, মাসাটা একবার বলে আপনি সব বানান, আপনি যদি বড়ই হবেন, যদি আল্লাহই হবেন, সৃষ্টিকর্তাই হবেন, তো আপনার নাক এত চাবড়া চুবড়া বানাইছেন, একটু বড় বানাইতে পারেন নাই? আপনার নাক এত অসুন্দর কেন? ফেরাউন ওই দাসীকে ধমকায়, চুপ থাক, আমার নাক আমি যেমন বানাবো সেটা আমার ব্যাপার, তোরা একটু কথা বলতে। কারণ ফেরাউনও জানো মানুষ বানানোর কেউ, ও রাস্তা বানানোর কেউ, সমুদ্রের হুকুম চলবে নাকি? সবাই যখন নেমে যায়, মিস্টার ফেরাউন আর নামে না, ঘোড়ার লাগামটা টেনে ধরেছে। আল্লাহ পাক ফেরেশতাদের অনুমতি দেয়, যাও ফেরেশতা, একজন ফেরেশতা যাও। ফেরাউন যেহেতু ঘোড়ার উপরে আছে, ওই ঘোড়ার আকর্ষণে একটা মহিলা ঘোড়া তো তার ঘুরি, তুমি হয়ে যাও। একটা ফেরেশতা ঘুরির বেশে ফেরাউনের ঘোড়ার কত দূর সামনে, 20-25 হাত সামনে এসে দাঁড়িয়ে গিয়েছে, বলুন সুবহানাল্লাহ। মিস্টার ফেরাউনের ঘোড়ার হওয়া মানে না, এক লাফ দিয়েছে। যত বলে থাম 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 থাম, যাস না যাস না যাস না, কে শুনে কার কথা? ফেরাউনের ঘোড়া এক লাফ দিয়ে সামনের ঘুড়িটা ধরতে যায়। কত দূর যাওয়ার পরে আর ওই ঘুড়ি নাই। রাস্তা কত দূর যাওয়ার পরে মুসা পয়গম্বর তার দলবল নিয়ে সমুদ্রে পার হয়ে গিয়েছে। আল্লাহ পাক পানিকে হুকুম করে, পানি তুমি রাস্তাটা বন্ধ করে দাও, আর রাস্তা সমুদ্রের তলদেশে দেবে যাও। ওই যে রাস্তা যেদিন সমুদ্রের তলদেশে গিয়েছিল, যেদিন রাস্তাখানা তৈরি হয়েছিল, ওই সময় যে সূর্যের আলো সমুদ্রের তলদেশে পড়েছিল, আর কোনদিন কিয়ামত পর্যন্ত সূর্যের আলো আর কোনদিন সমুদ্রের তলদেশে পড়বে না। এক নাম্বার প্রশ্নের উত্তর মিলছে না মিলে নাই? এবার আব্দুল্লাহ ডাক দেওয়া ইহুদি 1 নাম্বার প্রশ্নের উত্তর মিলছে কি মিলে না? বলে হ্যাঁ মিলছে। 2 নাম্বার প্রশ্ন আপনার ছিল, যমজ 2 ভাই কিন্তু বয়সের ব্যবধান 100 বছর। ওগো ইহুদি শুনুন, আপনি উজাইর পয়গম্বরের নাম শুনছেন? উজাইর একজন আল্লাহর নবী ছিলেন। তিনি যখন দ্বীনের দাওয়াত দিতে যান, তার কওমের লোকেরা, তার এলাকার লোকেরা কেউ ইসলাম গ্রহণ করে না, দ্বীন গ্রহণ করে না। তিনি বুঝতে পেরেছেন আল্লাহ এই জাতিকে রাখবে না, এই জাতিকে ধ্বংস করে দিবেন। এমন ভাবে ধ্বংস করবেন যেই ধ্বংসটা অত্যন্ত মর্মান্তিক হবে। হযরত উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম রাতের বেলা নগরীর পাশ দিয়ে যাচ্ছিলেন। সূরা বাকারার 259 নম্বর আয়াত আপনারা পড়বেন, সেই তাফসীরের মধ্যে আপনারা খুললেই পাবেন। আলোচ্য আয়াত আমি পাঠ করতে পারছি না, সময় যেহেতু সংক্ষিপ্ত, মাত্র 25 মিনিট থেকে 30 মিনিট সময় যেহেতু নিয়েছি, তাতেও প্রায় 15 মিনিট পার হয়ে গিয়েছে। আরো 2টা প্রশ্নের উত্তর বাকি আছে, জোরে বলুন ঠিক কিনা?
259 নম্বর আয়াতে বাকারার মধ্যে আল্লাহ ঘটনাটা তুলে ধরেন। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা নগরীর পাশ দিয়ে যাচ্ছিলেন, যে নগরীটা অত্যন্ত দামি নগরী ছিল, যে নগরীতে অত্যন্ত বড় বড় বিল্ডিং ছিল, যে নগরীতে অত্যন্ত দামি দামি বড় বড় মানুষ ছিল, অনেক বড় বড় পশু প্রাণী ছিল, অনেক সৌন্দর্য বর্ধিত কিছু জিনিস ছিল। মিস্টার ওই সময় যে মানুষগুলো ছিল, এই মানুষগুলো হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত তো গ্রহণ করলো না। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন এই নগরীটা যাওয়ার সময় সুন্দর দেখে গিয়েছেন, আসার সময় দেখলেন এই নগরীটা এমন ভাবে ধ্বংস হয়ে গিয়েছে, ওই নগরীর কোনো সীমা নাই। আগে ছাদ পড়েছে, ছাদের উপরে তিনি দেখলেন খুঁটি আছে, বলুন সুবহানাল্লাহ। তিনি দেখলেন গরু, ছাগল, পশু প্রাণী, মানুষ, হাড্ডি গুড্ডি সব সীমা কিচ্ছু নাই। সবগুলো এমন ভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে যেগুলোর বর্ণনা দেওয়ার মতো নয়। এই যে উপরে সামিয়ানা দেখা যায়, নিচে খুঁটিগুলো দেখা যায়, যদি এই সামিয়ানাটা ভেঙে পড়ে আগে খুঁটি ভাঙবে নাকি আগে সামিয়ানা পড়বে? আগে খুঁটি ভাঙবে। অথচ হযরত উযাইর দেখলেন আগে ছাদ ভেঙে পড়েছে, ছাদের উপরে খুঁটিগুলো ভেঙে আছে, বলুন সুবহানাল্লাহ। এমন মর্মান্তিক ধ্বংসস্তূপ উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, একটু সময় খুব মনের মধ্যে একটু কল্পনা করলেন, ধারণা করলেন, মুহূর্তের মধ্যে আল্লাহ এগুলোকে আবার কত দ্রুত আল্লাহ পাকে বিশাল ধ্বংসস্তূপটাকে আবার কত তাড়াতাড়ি তিনি পুনরুজ্জীবিত করে কিয়ামত ঘটাবেন, এটা আবার আল্লাহর কত সময় লাগতে পারে, কত দ্রুত সম্ভব। মনের মধ্যে একটা ছোট্ট খটকা তার লেগেছিল, অবিশ্বাস করে নাই। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের কানের মধ্যে, চোখের মধ্যে ঘুম ঢেলে দিলেন। তিনি ঘুমাইলেন, ঘুম থেকে জাগলেন। ফেরেশতা জিবরাইল জিজ্ঞেস করলেন, উযাইর কত সময় আপনি ঘুমাইছেন? বলেন এক রাত, একদিন বা অল্প একটু সময় কম ঘুমাইছি। ফেরেশতা জিবরাইল বলেন, আপনি এক রাত ঘুমান না, একদিন বা তার চাইতে কম ঘুমান না, আপনি এক সপ্তাহ ঘুমান নাই, এক মাসও ঘুমান নাই, আপনি এক বছরও ঘুমান নাই, আপনি টানা 100 বছর পর্যন্ত ঘুমাইয়াছিলেন। আপনি তাকায় দেখেন, বিশ্বাস করার বিষয় হলো আপনি যে ঘোড়ার পিঠে এসেছেন, যে গাধার পিঠে এসেছেন, ওই গাধার কোন অস্তিত্ব নাই। গাধা যে গাছের সাথে আপনি বেঁধে রেখেছিলেন, ওই গাছটা